নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, দুই বাংলার দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি। তারই প্রভাবে রয়েছে দুই বাংলার বিভিন্ন জেলায় তুমুল দুর্যোগের আশঙ্কা। ঘন্টায় প্রায় 110 থেকে 120 কিলোমিটার বেগে কিন্তু আজ ছাড়তে চলছে এই ঘূর্ণিঝড় শক্তি। তারই প্রভাবে রয়েছে প্রবল দুর্যোগের আশঙ্কা। উড়িষ্যা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ঝাড়খণ্ড এই সর্বত্র নিয়ে কিন্তু পড়তে চলেছে প্রবল দুর্যোগ। তারই প্রভাবে রয়েছে অতি ভারী বৃষ্টি, সঙ্গে কিন্তু ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার বেগে কিন্তু প্রবল ঝড়ের কিন্তু আশঙ্কা রয়েছে। তারই প্রভাবে রয়েছে প্রবল দুর্যোগের আশঙ্কা। তো ঠিক কত মিলিমিটার বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে দুই বাংলার দিকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি প্রায় 75 থেকে কিন্তু 80 মিলিমিটার কিন্তু বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়। তারই ভাবে রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে ভয়াবহ পরিস্থিতি আসার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের কিন্তু প্রবল সতর্কবার্তা রয়েছে, কিন্তু প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা। তো ঠিক আগামী দিনে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। আগামী 10 দিনের মধ্যে রয়েছে দুই বাংলার ওপর কীরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করতেছি। মূলত এই ঘূর্ণিঝড় কিন্তু ল্যান্ডফল করতে চলেছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার যে কোনো অংশে কিন্তু ল্যান্ডফল করতে চলেছে এই ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় এর সর্বোচ্চ বৃষ্টিপাত 400 থেকে 500 মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে, অর্থাৎ ভয়াবহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পশ্চিমবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গ জেলাগুলিতে রয়েছে 300 মিলিমিটার বৃষ্টি এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ জেলাগুলিতে রয়েছে 270 থেকে 80 মিলিমিটার বৃষ্টি কিন্তু রেকর্ড করা যাচ্ছে। তো ঠিক কবে থেকে আসছে এই দুর্যোগ আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আজকে 8ই মে, আজ কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে যাই। দেখতে পাচ্ছি আজকে কিন্তু বিকেল থেকে বৃষ্টিপাত চলছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলায় কিন্তু চলছে বজ্রবিদ্যুৎ সহ সরাসরি লাইভ বৃষ্টিপাত। বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সরাসরি বৃষ্টিপাত চলছে মতিরাট, ফেনী, ভোলা, ফরিদগঞ্জ, রয়েছে কালাপাড়া এবং রয়েছে খাগড়াছড়ি, চট্টগ্রামের উত্তর বিভাগ, ত্রিপুরা দক্ষিণ বিভাগ নিয়ে কিন্তু চলছে ইতিমধ্যেই সরাসরি বৃষ্টিপাত। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে একদম সরাসরি লাইভ দেখতে পাচ্ছি আমরা আসানসোল, শিলিগুড়ি, দুর্গাপুরের উত্তর বিভাগ, বাঁকুড়ার উত্তর বিভাগ এবং মুর্শিদাবাদ বিভাগ নিয়ে চলছে ইতিমধ্যেই সরাসরি কিন্তু লাইভ বৃষ্টিপাত। তো ঠিক কবে থেকে আসছে প্রবল ঝড় বৃষ্টি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল 9 মে শুক্রবার সকাল থেকেই কিন্তু দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি দেখতে পাচ্ছি। বেলায় কোনো সাথে সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাচ্ছি, প্রায় 40 থেকে 41 ডিগ্রি কিন্তু পৌঁছাতে চলেছে তাপমাত্রা দুই বাংলার দক্ষিণবঙ্গে, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু আরও বাড়বে কিছুটা তাপমাত্রা। তবে রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হলদিয়ার উত্তর বিভাগ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, দীঘা, মন্দারমণি। এদিকে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, রয়েছে কালাপাড়া, লালমোহন, মতিরাট, ঢাকা দক্ষিণ বিভাগ এবং রয়েছে চট্টগ্রাম, মহেশখালী, টাকনা বিভাগ নিয়ে রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগের কিছু জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে দার্জিলিং, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে 10ই মে শনিবার নাগাদ দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগের বিভিন্ন জেলায় চলবে বৃষ্টিপাত এবং 11ই মে রবিবার থেকে আবারও দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, কুমিল্লা, ত্রিপুরার উত্তর বিভাগ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মৌলভীবাজার, সিলেট এবং রয়েছে সুনামগঞ্জ, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা নেত্রকোনা বিভাগে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে কলকাতা সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত পরিমাণে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার এবং 12ই মে সোমবার থেকে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগে। কালবৈশাখী সহ তীব্র বজ্রপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 12ই মে সোমবার থেকেই কিন্তু বদলে যাচ্ছে দুই বাংলার দক্ষিণবঙ্গের আবহাওয়া এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা কিন্তু আরও বাড়তে শুরু করছে এবং আমরা যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে
গভীর কিন্তু ঘূর্ণাবর্ত কিন্তু সিস্টেম শুরু হয়ে গেছে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে 17ই মে শনিবার নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর হয়ে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এই ঘূর্ণাবর্ত এবং দেখতে পাচ্ছি আমরা 18ই মে রবিবার নাগাদ কিন্তু ঘূর্ণিঝড় শক্তি রূপে কিন্তু রূপান্তরিত হবে। ওই টাইম এর সর্বোচ্চ গতিবেগ কত কিলোমিটার থাকতে চলেছে আমরা দেখানোর চেষ্টা করব। তো রবিবার নাগাদ 18ই মে দেখতে পাচ্ছি আমরা সর্বোচ্চ গতিবেগ দেখতে পাচ্ছি প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে দেখতে পাওয়া যাচ্ছে এবং দেখতে পাচ্ছি আমরা 19শে মে সোমবার নাগাদ কিন্তু ল্যান্ডফল করে যাচ্ছে উড়িষ্যার উপকূল অর্থাৎ পাড়া বা ভদ্রকের উপরেই কিন্তু ল্যান্ডফল করে যাচ্ছে। ল্যান্ডফলের সময় এর সর্বোচ্চ গতিবেগ কিন্তু থাকতে চলেছে ঘন্টায় প্রায় 110 থেকে 120 কিলোমিটার কিন্তু থাকতে চলেছে, অর্থাৎ প্রবল কিন্তু ক্ষতিগ্রস্ত হতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যার দক্ষিণ বিভাগ। অর্থাৎ এখনও অবধি কিন্তু পুরোপুরি স্পষ্ট নয় কোথায় ল্যান্ডফল করতে চলছে, তা কিন্তু এখনও অনেকটাই দিন কিন্তু বাকি রয়েছে। আবহাওয়ার ওপরেই কিন্তু নির্ভর করছে কোথায় ল্যান্ডফল করতে পারে এবং ল্যান্ডফলের পর কিন্তু ফের কিন্তু ঝড় বৃষ্টি চলবে। দেখা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ, গোটা বাংলাদেশ অর্থাৎ গোটা পূর্ব ভারত নেই কিন্তু চলবে বৃষ্টিপাত, অর্থাৎ দেখতে গেলে কিন্তু একটা বর্ষার কিন্তু আগমন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।